মুখ্যমন্ত্রীর সফরের পরই শামশেরগঞ্জের বেতবোনায় করা হলো স্থায়ী পুলিশি ক্যাম্প। ক্যাম্পে থাকবেন প্রায় 27 জন সশস্ত্র পুলিশ বাহিনী ও বেশ কয়েকজন অফিসার। সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে ক্যাম্প থেকে। যে কোনো অভিযোগ ডায়েরি করা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগে শামশেরগঞ্জের বেশ কিছু জায়গা অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত হয়। এলাকার লোকজনের দাবি ওঠে বিএসএফ ক্যাম্পের। শামশেরগঞ্জে পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা থেকে শুরু করে একের পর এক বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নেতারা। আজ মঙ্গলবার শামশেরগঞ্জে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শামশেরগঞ্জ সফরের পরই বেতবোনায় করা হলো স্থায়ীভাবে পুলিশি ক্যাম্প। বেতবোনার সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে করা হলো স্থায়ী পুলিশি ক্যাম্প। বেতবোনার মানুষেরা বিভিন্ন অভিযোগ করতে পারবেন এই ক্যাম্পে। যে কোনো অভিযোগ করতে আর যেতে হবে না থানায়, নিজের গ্রামেই পুলিশি ক্যাম্প করতে পারবে। অভিযোগ এই ক্যাম্প থেকে পাবেন পুলিশের সমস্ত রকম পরিষেবা। শামশেরগঞ্জ থানার তত্ত্বাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই পুলিশ ক্যাম্প। নবগঠিত বেতবোনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে। মঙ্গলবার রাত থেকে বেতবোনা গ্রামে শুরু হচ্ছে এই পুলিশ ক্যাম্প। স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প। উদ্বোধনী পর্বে মিষ্টিমুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার সকালেই শামশেরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি তাদের সুবিধে অসুবিধে নিয়ে কথা বলেন মানুষের সঙ্গে। ঠিক তারপরেই রাতেই জরুরি ভিত্তিতে বেতবোনা গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হলো প্রশাসনের পক্ষ থেকে। গ্রামে স্থায়ী পুলিশি ক্যাম্প হওয়ায় খুশি এলাকাবাসী। আরও কি বলছেন গ্রামের মানুষজন, শুনুন। অস্ত্র বাহিনী থাকবে, কেমন লাগছে আপনাদের? আমার খুব ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। অফিসার বললো, সেটা আমরা খুব খুশি হয়েছি। কি বললেন? হ্যাঁ, বললাম যে খুব খুশি হয়েছি, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের ভরসা। এটা পার্মানেন্টভাবে হয়েছে বললো, ভালো, সেটা আমরা জানতে পারলাম, জেনে আমরা খুব খুশি আছি। আজকে তো মমতা ব্যানার্জি এসেছিল। হ্যাঁ, এসেছিল। উনি আসার পরে এই যে আপনারা একটা ক্যাম্প পাচ্ছেন, কি হ্যাঁ। বলবেন? হ্যাঁ, তা হ্যাঁ, ভালোই বলবো। আপনার নাম? কৌশল্যা মণ্ডল। বেতবনাই বাড়ি। হ্যাঁ, বেতনা বাড়ি। এই যে আপনাদের একটা বেতবোনাতে একটা পুলিশ ক্যাম্প হলো, কেমন লাগছে আপনাদের? খুব ভালো, খুব সুন্দর। কি কি জানলেন, কি হবে এখানে? হ্যাঁ, এখান থেকে কি কি পাবেন? আমাদের সুযোগ সুবিধা হবে, কোনো অসুবিধা হলে এখানে আমরা জানাতে পারবো। কোনো কিছু হলে আমরা এখানে দূরে খবর দিতে পারবো। এসে এদিকে আমার সুখ সুবিধা আরও ভালো হলো, আমাদের মহিলাদের সুরক্ষিত থাকবে, আমরা খুব ভালো ভালো থাকবো। কতজন পুলিশ নিয়ে এটা? 27 জন, আর 4 জন বড় উচ্চ অফিসার থাকবে। এই যে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনারা সরাসরি বেতবোনাতে পুলিশ ক্যাম্প পাচ্ছেন, কি বলবেন এটা? এটা খুব ভালো, ভালো, খুব সুন্দর। আতঙ্ক যেটা ছিল ওটা কি এরপরে কমবে আপনাদের? হ্যাঁ, কমবে, আশা করছি কমবে। তাহলে থানাদার ফোন করা দরকার না, নেই, ফোন করা দরকার নেই, আমরা এখানেই পেয়ে গেলাম, গ্রামেই পেয়ে যাচ্ছে। গ্রামে পেয়ে গেলাম। কি নাম আপনার? আমার নাম শ্যামচন্দ্র ঘোষ। এই গ্রামে বাড়ি? এই গ্রামে, এই তো পাশে, বাড়ি কোথায়? এই তো পাশে জায়গার নাম? বেতবোনা। এই যে আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে হঠাৎ করে আপনারা দেখছেন যে বেতবোনাতে পুলিশ ক্যাম্প পেয়ে যাচ্ছেন, কেমন লাগছে? সবথেকে খুশির ব্যাপার আমার, যেহেতু আমি স্বেচ্ছায় আমি বাড়িটা দিলাম, যেহেতু আমরা সেফটি থাকবো তার জন্যই দেওয়া হয়েছে। আপনারই জায়গাটা? আমার জায়গাটা স্থায়ীভাবে হবে কেন? স্থায়ীভাবে কামটা আমি চাইছি কি যেতে হোক। স্থায়ীভাবে তো হচ্ছে। কেমন লাগছে এখন? না, ভালো ক্যাম্পটা হওয়াতে আমরা অনেক খুশিতে। আতঙ্ক লাগছে? আর না, আতঙ্ক কোনো ব্যাপারই নেই। কি বলবেন পুলিশের উদ্দেশ্যে, কি বলবেন এই যে একটা ক্যাম্প পাচ্ছেন? এটা তো শিবির আজকে মমতা ব্যানার্জি এসেছিল। আজি সাহেবের শুধু আমরা সবাই মিলে উদ্বোধন করলাম ক্যাম্পটাকে। মানে একেবারে আপনারা খুশি? খুশি। আপনাদেরকে আর কি কোনো আতঙ্ক, ভয় তো আর কোনো রকম কিছু লাগছে? সে আমরা পেয়ে গেলাম পুলিশ, আতঙ্ক কোনো ব্যাপারই নেই। আর কি থানা যাওয়ার ব্যাপার রয়েছে? না, থানা হওয়ার কোনো ব্যাপার নাই, এখানে থেকে সব কিছু সেফটি পেয়ে যাবো আমরা। ফোন টোন করার ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। গ্রামেই পেয়ে যাচ্ছে। প্রয়োজন হলে ফোন করতে হয়, তাহলে আর দূর থেকে করবে। বিভিন্ন অভিযোগ করার ক্ষেত্রে এখানে করতে পারবে, এখানে করতে পারবে। সব রকম পরিষেবা, পুলিশের পরিষেবা এখান থেকে পাবে। কোথায় এটা? ধুলিয়ান বেতবোনা। আপনার নাম কি? আমার নাম পলাশ মণ্ডল।